ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা, এরা একটা রিপোর্ট বানিয়েছে সারা বিশ্বের 257টা দেশ নিয়ে। আরে ভাই, ওরা তো আর আমার খালাতো ভাই না, খালাতো ভাই, আর ওরা এমনি মুসলমান দেখতে পারে না। অথচ রিপোর্ট দিয়েছে যে এই বাংলাদেশে তৃতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে এবং তারা ক্ষমতায় বসতে যাচ্ছে। এটা আমি আন্দাজে বলছি না, সব আমার পড়া এবং দেখা। এই যে রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন, তামাম দুনিয়া চলছে এখন। আগস্টের 5 তারিখের আগের একটা রিপোর্ট আছে। আমি বলেন তো, যে যারা রিপোর্ট করে, এই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এরা কি আমার ভাই? কি আমার কি শত্রু? আমার কি? আমরা একটু মাথা তুলবো, জীবনও তারা চায় না। আমাদেরকে যে স্বাধীনতা বিরোধী নাম দিয়ে এতদিন উলট পালট করেছে, 47 সালে দেশটা ভাগ হয়েছিল, আমরা পক্ষে ছিলাম। কথা বলে না কেন? এদেশের জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, অন্যান্য যে দলগুলো আছে ইসলামের, আলেম ওলামা সবাই ছিল 47-এর পক্ষে, যে আমরা আলাদা হয়ে যাব ভারত থেকে। আলাদা হয়ে পাকিস্তান হয়ে গেলাম। আপনি ইতিহাসগুলো পড়েন, আমার কথা বিশ্বাস না করে দেখেন। 71 সালে যেটা হয়েছে, এই 54 বছর যাদের নামের উপরে আপনি উলট পালট তকমা দিয়ে যে এরা স্বাধীনতা বিরোধী, এরা দেশের স্বাধীনতা চায়নি। হ্যাঁ, ঠিক আছে, পাকিস্তান থেকে আমরা আলাদা হতে চাইনি কেন? হ্যাঁ, ওরা অত্যাচারী 100 ভাগ আমরা বিশ্বাস করি, ওরা অত্যাচার করেছিল, ওরা আমাদের অধিকার নষ্ট করেছিল, কিন্তু আমরা চাইনি এই কারণে, কারণ ওই সময় ভারত আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিল। ইসলামপন্থী লোকেরা আপনার চাইতে অনেক আগে অনেক কিছু টের পায়, কারণ এর ভেতরে সেই টের পাওয়া জিনিসগুলো আছে। তারা টের পেয়ে জানিয়েছিল যে না, আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে না, কারণ এই শয়তানরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ওরা আমাদের সাহায্যের নাম নিয়ে, ও ছিল বড় ভাই ভারত, পাকিস্তান ছিল মেজো ভাই, আমরা ছোট ভাই। আমরা 2 ভাই যেহেতু এক, আর ও তো একা এক, 2 জন একসাথে থাকলেও জীবনও পারত না। ষড়যন্ত্র করে চিন্তা করেছে, এই 2 ভাইকে আলাদা করে দিতে পারলে, ছোটটাকে যে আমার কাছে আছে, আস্তে করে কাছে নিয়ে আসতে পারলে আমরা 2 জন এক হয়ে যাব, সারা আশপাশের এই 8টা-10টা দেশ আমরা কন্ট্রোল করব। এই নিয়ত ছিল তার। সবচাইতে বড় বিষয়, এদেশে আমাদের সাহায্য করার নাম নিয়ে, এই যে গত ডিসেম্বরে, মাত্র 1 মাস 1.5 মাস আগে, 16ই ডিসেম্বর গেল না, দেখেছেন মোদি কি স্ট্যাটাস দিয়েছে? বাংলাদেশ স্বাধীন করলো এই মানুষগুলো, আর ওই স্ট্যাটাস দিয়েছে এই স্বাধীনতা ভারতের। স্বাধীনতা ভারতের এই কথাও বলতে পারে, এইটা 54 বছর আগে ইসলামপন্থী মানুষ বুঝেছিল। এই জন্য হয়তো ওই সময় সরাসরি বলে না যে না, আমরা স্বাধীনতা পাকিস্তান থেকে চাই, কিন্তু ভারতের সাহায্য নিয়ে না, কারণ ওই শয়তানরা সাহায্য করছে, ওটার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওই সময় ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যা করার মাধ্যমে এ দেশটা মেধাশূন্য করে দিয়েছে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। আর সবচাইতে বড় বিষয়, ওই সময় যুদ্ধের সাহায্যের নামে এই দেশ থেকে সবগুলো পাচার করে নিয়ে গেছে। কি আছে এই দেশে? আর এই 15.5 বছরে তো লোহা গেছে, তামা গেছে, সোনা গেছে, রূপা গেছে, আর ওই দেশ থেকে এসেছে শুধু বাবা আর ডাল। আমি কি বেশি বলছি? এটা বাস্তবতা এবং আমরা দেখতে পাচ্ছি। এটা এই 15.5 বছরে কত ডাল, বাবা, কত হিরোইন এসেছে আপনি জানেন? এই যে রিপোর্ট বেরিয়েছে, এই মোবাইলে সব আছে। এই 15.5 বছরে এত ডাল, এত বাবা। বাবা মানে এই বাবা না, ইয়াবা। ডাল মানে খেসারির ডাল, মসুরের ডাল না, কি ডাল? ফ্যান্সি ডাল। একবার কুষ্টিয়া সদর থানায় দেখি 2 জনকে ধরে পিটাচ্ছে কনস্টেবল, ওসি সাহেব দাঁড়িয়ে। আমি তখন ওসিকে পড়াতাম। আমি বলতাম, স্যার এদেরকে এত পিটান? হুজুর ওরা ডাল খায়। আরে স্যার, কি দুনিয়া আসলো যে ডালও খাওয়া যাবে না? হুজুর এ ডাল সে ডাল না, আচ্ছা ফ্যান্সি ডাল। ও ঠিক আছে, পিটা। পিটিয়ে করবে কি? আবার পরে আমিও আবার জেলে গেলাম। আমি ওই সুদের বিরুদ্ধে বলেছিলাম। মসজিদের সভাপতি ছিল সুদখোর। সুদখোর মানে ও টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। এটা কি বলে? এই এলাকায় আছে?
1000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। ওরা মনে করে যে এটা আমার লাভ বা ইন্টারেস্ট, অথচ এটা কি বলেন তো? এটা মায়ের সাথে জেনা করার শামিল। তো এই কথা আমি ইমাম সাহেব, আমার মসজিদের সভাপতি, আমি মেনে নেব? বলেন। আমি বললাম না, আপনি সভাপতি থাকলে আমি ইমাম থাকতে পারবো না, হয় আপনি থাকবেন না আমি থাকবো। আমার বলছে পিসকে হুজুর বেশি বোঝো, দিল আমার শিবিরের নাম দিয়ে ধরিয়ে। আর সেই সময় তো শিবির ধর নাস্তা কর, রগ কাটা পার্টির নাম দিয়ে চালিয়ে দেয়। এই বাংলাদেশে শিবির কোনোদিন কারো রগ কেটেছে যদি প্রমাণ দিতে পারেন, আমি মাহফিলেও আসবো না কোনোদিন। কিন্তু যারা এই ট্যাগ লাগায়, তারা যে রগ কাটে, তারা যে ছুরি দিয়ে মানুষকে কোপ মারে, আমি নিজে দেখেছি। এই যে বিশ্বজিৎ, নাম শোনেননি নাকি? এলাকায় নাম শোনেননি? বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, একে যে কপিয়েছিল, আমার সাথে ওই ছেলেটা জেলে ছিল। শাওন ফাঁসির আসামি, এখন 30 বছর জেল খাটা লাগবে। আমি বললাম যে আপনি, আমার রাইট আসছিল, প্রতিদিন ওই যে গণনা করে যেত, এসে এসে কান্নাকাটি করে যে আমি আমার জীবনটা নষ্ট করে ফেললাম এই নেতাদের কথা মতো। বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল যে ভাই আপনি কিসের শিবির, কিসের জামাতের নাম বলেন, ওগুলো তো আমি চিনিই না, আর আমি মুসলমানও না। যদি বিশ্বাস না করেন আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওরে আমরা একেবারে কোপের পরে কোপ দিয়েছি। কি হইল? এখন আমার মা বাবাও আমার আর খবর নেয় না, তারা আমার পরিচয় এখন আর দেয় না, কারণ আমি গরিবের ছেলে। 2 নম্বরে যাদের কথা মতো এই কাজ করলাম, সেই নেতারা এখন আর আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন দিয়েছে। 30 বছর আমার জেল খাটা লাগবে। আমি 22 বছর বয়সে জেলে ঢুকেছি, 30 বছর, কত বছর হবে? 52 বছর পরে বের হয়ে আমি কি করব? বিয়ে শাদিও করতে পারলাম না, দুনিয়ার জীবনটা একটা মানুষকে কোপ দিয়ে শেষ। সুতরাং এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, যারা এই তকমা লাগান যে শিবির রগ কাটে, যারা তকমা লাগায় তারাই কাটে। শিবির জামাত কোনোদিন রগ কাটে নাই, আরো মানুষের রগ কেটে গেলে রগ জোড়া দিয়ে দেয়। শেষ পর্যন্ত যে কথাটা তুলছিলাম, এই কথাটা বুঝিয়ে নেই। বলেন তো, এই যে বাবা ডাল, এই জিনিসগুলো আসে, আমার শিবির বলে যে ধরিয়ে দিয়েছে পুলিশ, তো ওই সময় এমন পিটানো পিটিয়েছে, আমার এই সমস্ত হাতগুলো আমি আর সোজা করতে পারতাম না, এত পিটানি দিয়েছিল। শেষ পর্যন্ত জেল থেকে বের হলাম। জেলে যাওয়ার পরে দেখি ওই 2 জন আল্লাহর ওলি একেবারে আমার পাশের রুমে। জেলার এসে বলছে, এই গাঁজার গাছ লাগিয়েছে কি? ওদেরকে গাঁজা খাওয়ার জন্যে, ডাল খাওয়ার জন্যে পুলিশ জেলে দিয়েছে। ও শয়তান, এত বড় শয়তান, জেলে যাওয়ার পরে টবের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। আমাদের নিয়ে আসলেন কি করে? আদালত থেকে আসার সময় আমার তো লোকজন আছে, বন্ধু বান্ধব, তারা ওই গাঁজার বীজ দিয়েছিল। ওই বীজই আমরা এই মুখের ভেতরে কোনায় রেখে দেই, যতই ম্যাশিং মারুক ভেতরে তো দেখতে পারবে না, এই জায়গায় রেখে দেই, নিয়ে ভেতরে আসার পরে ওইটা বের করে ফেলি। এসে এই গাছগুলো লাগিয়েছিলাম, এখনই যে এত বড় বড় গাছ হয়েছে। জেলার বলছে কি শয়তান, গাঁজা খাওয়ার জন্য জেলে দিল, আর জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছে। আরে ভাই, আমি নিজে দেখেছি, ওখানে তো দেখেছি, আবার কাশিমপুরেও দেখলাম। জেলার এসে আশ্চর্য, কি গো আমি দেব করে এর সরকার গাঁজা খাওয়ার জন্য পুলিশে ধরে জেলে দিল, জেলের ভেতরে গাঁজার গাছ লাগায়, এর আমি পাঠাবো কোথায়? আর এ তো আরো সে পাঠানো ছাড়া উপায় নেই। জেলারটা হিন্দু তো, বলছে ও তো আর আরস বিশ্বাস করে না, বলছে স্বর্গে। দেবদুলাল বলছে এর স্বর্গে পাঠানো ছাড়া হুজুর এ গাঁজা খাওয়া ছাড়বে না, যদি স্বর্গে চলে যায় তাহলে হয়তো গাঁজা আর খাবে না। আমি ওই সময় দেখেছিলাম মানুষগুলো অত্যাচার, জুলুম, নির্যাতন করে, যে বাস্তবতা যা দেখতে পাচ্ছি, ঠিক আমি এই 54 বছরে, আমার তো 33 বছর, আমি যাই দেখছি লেখাপড়া করি, আমার তো লেখাপড়া বাংলাদেশে আর নেই, অন্তত অনার্স মাস্টার্সের উপরে। দেশে তো আর কি এমফিল আছে, ও তো একা একা পড়া লাগে, পিএইচডি আছে একা একা করা লাগে, এরপরে আর নেই। অন্তত বিশ্ববিদ্যালয় আমি শেষ করি, যা দেখলাম এই দেশ থেকে লোহা পাচার হয়ে যায়,
তামা পাচার হয়ে যায়, স্বর্ণ পাচার হয়। আমি ভারতের এই আশপাশে সব প্রদেশে ঘুরেছি, কারণ মাহফিল থাকতো ওই দেশে, এখানে হইতে দিত না তো। 54 জেলা বা 54টা থানা, জেলা না বাংলাদেশের 64টা, প্রায় জেলায় 144 ধারা। কি করব, তখন বাধ্য হয়ে যেতাম এই কলকাতা, আসাম, এই আশপাশ যতগুলো প্রদেশ আছে সবগুলোই ঘুরতাম। দেখেছি এই দেশ থেকে মানুষগুলোর কি ব্যবসা চলছে। 15.5 বছর আরো বেশি এরা লোহা নিয়ে, তামা নিয়ে, স্বর্ণ নিয়ে, রূপা নিয়ে চলে যায়, আর ওখান থেকে পাঠায় বাবা আর ডাল। এই 15.5 বছরে গোপন চুক্তি হয়েছিল প্রায় 51টার উপরে। যেহেতু মোদি দাদা দেখতেছে আমার বউ আমার কাছে চলে এসেছে, এখন এই চুক্তিগুলো তো ইউনুস রাখবে না, করা যায় কি? আর এই দেশে যারা ইসলামপন্থী জীবনও ওরা আমার কথা মানবে না। এখন চুক্তিগুলো ধরে না রাখলে ওদের বিশাল লস হয়ে যাবে। এই জন্যই তো বলে যে ফেনী, এটা পাশের জেলা ফেনী না, বলে যে ফেনীটা ঘট করে কেটে দিতে পারলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব, তখন আমাদের ব্যবসা করা সহজ হবে। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের তো বিয়ে আমরা মানি না, এই কথা বলেন না কেন? পালানো মেয়ে বিয়ে আমরা মানি না। দরকার হয় মেয়ে আমাদের দিয়ে দেন, আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। কিন্তু ও মেয়ে যা বেরিয়ে চলে গেছে, ও মেয়ে আমরা আন নেব না, আমাদের একটা মান সম্মান। হ্যাঁ, অবৈধ বিয়ে 2 নম্বর পালানো বিয়ে। এখন ওরা চিন্তা ভাবনা করছে, আমি সতর্ক হওয়ার জন্য বলছি ভাই, চিন্তা ভাবনা করে দেখেছে যে না, এই দেশে বিশেষ করে মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, প্র্যাকটিসিং মুসলিম, এদেরকে জীবনও আপনি কাবু করতে পারবেন না। আরে ভাই, এই দিকে তাকিয়েই তো আমিরে জামাতে কথা বলেছিল যে দেশটাকে মন থেকে ভালোবাসে হয় সেনাবাহিনী নাই জামাত ইসলাম, ঠিকই তো বলেছে। আর এইটা নিয়ে আপনি তোলপাড় করে ফেললেন, হ্যাঁ আমাদের কোনো দাম নেই। দাম তো নেই। বিএনপির ভেতরে গ্রুপ 2টা, একটা ডান একটা বাম। এই ডানগুলো যায় একাজ, ডানগুলো যেটুকু আছে, এই যে লুৎফুজ্জামান বাবর আমার পাশে জেলে ছিল, আমি দেখেছি তার, এই লোকটা ডানপন্থী। তো বামপন্থী যে কয়টা আছে, ডানপন্থীদেরকে ওরা কিনতে পারবে না। বামপন্থীদেরকে ওরা অলরেডি টপ দিয়েছে যে তোদেরকে আমরা চেয়ারে বসিয়ে দেব, আমাদের এই চুক্তিগুলো যেন ঠিক থাকে। আর বামপন্থী যেগুলো তো আল্লাহ রসুলও বিশ্বাস করে না, এই জন্যই তো বলে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। এই কথা বলছে না কেন? ওরা বেশ ভালো জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। এই এবং এই উগ্রপন্থী হিন্দু যারা গরুর প্রসাব খায়, আমরা খাই গরুর দুধ, আর ওরা মৌত। এই শয়তানগুলো এখন এদের উপরে ভর করে দেখেন, এই 15.5 বছরে আওয়ামী লীগ যেই হাসে কথা বলতো, সেই মুখে কথা বলতো, এখন কিছু বামপন্থী এদের ভেতরে যেগুলো আছে ঠিক ওই ধাঁচে কথা বলছে। 54 বছরে তকমা লাগিয়ে 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 শেষ করে দিয়েছে, পারে নাই। আরে ভাই, এখন আপনার নতুন করে কি সাগান দিল যে এরা যুদ্ধ অপরাধী, এরা দেশ চাইনি। 15 বছর তো আপনার সাথে আমরা ছিলাম, কিছু তো বললেন না। আপনার ওপরে কে ভর করেছে কেউ না জানলে এদেশের আলেমরা জানে, কারণ এই দেশের আলেমদেরকে জানিয়ে দিয়েছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেটা 54 বছর পরে জানেন, এ দেশের আলেমরা সেটা 54 বছর আগেই জেনে ফেলে। এই জন্য বাম সেই কয়টা, এগুলো যেহেতু পা দিয়েছেন, ওরা কিন্তু ব্যবহার হয়ে গেলে ছুড়ে ফেলে। সবার আগে দেশ, দেশই যদি না থাকে তখন আমি মাথা রাখবো কোথায়? কথা বলে না কেন? এই জন্য মাওলানা মামুনুল হক জেলখানায় 3 বছর এক ঘরে ছিলাম আমরা, বারবার বলতো হামজা যদি বাইরে যেতে পারি, এই টুপি নিয়ে, আমিন জরি বলা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে না, কার আকিদা খারাপ কার আকিদা ভালো সব বাদ, আগে দেখবো যে দেশটা কি করে টিকিয়ে রাখা যায়। এই জন্য ঐক্যবদ্ধ হব। এই জন্য দেখেন সব আলেম ওলামা এখন এক হয়ে যাচ্ছে, চরমনায়ের পীর পর্যন্ত এক হয়ে গেছে। এখন বলছে আকিদা মাকিদা পরে, আগে দেশটা বাঁচিয়ে নেই। এই দেশে এখন ইসলামের পক্ষে একটা করে বাক্স যাবে। আপনারা এখন যারা আছেন ইসমাইলের ভূমিকা পালন করবেন, যারা আছে এই দেশের দায়িত্ব নেওয়ার জন্য ইব্রাহিমের ভূমিকা পালন করবে। আপনারা যারা আছেন ইসমাইলের ভূমিকায় আসবেন। ইব্রাহিম ইসমাইল যখন এক হয়ে যাবে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন এগ্রি, তখন আল্লাহর বিধান পালন করা সহজ হবে।
সুতরাং এই দেশে আল্লাহর বিধান কায়েম করতে হলে শুধু টুপি মাথায় দেওয়া লোক হলে হবে না, যারা আল্লাহ বিশ্বাস করে তাদের লাগবে। কে ক্ষমতায় যাবে কে যাবে ওটা না, আমরা চাই যে এইটা যাক। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি এইটা চাই। এটা চান না আপনারা? ইব্রাহিমের পক্ষে যদি একটা ব্যাঙ প্রসাব করে তার প্রসাব পাক হয়ে যায়, আমি হয়তো জীবনে কিছু করতে পারবো না, কিন্তু এটার পক্ষে আছি। ওই যে বললো না যে 151 জন যদি একবার শুধু বলে হ্যাঁ এদেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জেনা থাকবে না, মারিং কাটিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এগুলো বন্ধ করার জন্য কিন্তু ওয়াজে হবে, আইন লাগবে। আর ওইটাই সামনে আল্লাহ আমাদের দেখিয়েছেন। আগস্টের 5 তারিখের আগে খ্রিস্টানরা রিপোর্ট দিয়েছে, ইহুদিরা, যে এই দেশে মাত্র 100 জনের 15 জন চায় যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। তার ভেতরে এই অধ্যক্ষ সাহেব একজন। এইরকম মানুষ কতজন? 100 জনের এই জানুয়ারির 1 থেকে 30 তারিখ পর্যন্ত চলে গেল। রিপোর্টগুলো আন্তর্জাতিক দেখবেন। এখন বাংলাদেশে এই 5.5 মাসের ব্যবধানে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 ভাগের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআন কায়েম হোক। হিন্দু পর্যন্ত আপনি দেখেন, এই গোবিন্দ পরামানিক, এরপরে সুব্রত বালা, এই যে গাইবান্ধায় একজন হিন্দু পুরোহিত ঠাকুর, এগুলো কি সব আমাদের কি মুসলমান? আর এরা কি আল্লাহর ওলি? এরা বাস্তবতা দেখে বলছে না, এদেশে 54 বছর তো দেখলামই, কিন্তু আমরা নিরাপদে থাকতে পারবো যদি এদেশে কোরআনের বিধান আসে। চিন্তা করে দেখেছেন, একটা হিন্দু এ কথা বলতে চাচ্ছে যে কোরআনের বিধান যদি আসে আমরা নিরাপদে থাকতে পারবো। সুতরাং আমরা এইটা সামনে দেখতে পাচ্ছি। হেনবে আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই অবস্থা এখন দেখতে পাচ্ছেন না? 15 থেকে 58 যদি হয়ে যায় 5 মাসে, আপনি আর কিছুদিন যেতে দেন। আমি বিশ্বাস করি এবং আপনাকে আমি বিশ্বাস করাতে পারি 100 ভাগের 100 ভাগ মানুষ বলবে আমরা এদেশে কোরআনের বিধান চাই। হিন্দুরা দেখছে যে না, আমাদের মন্দির মুসলমান পাহারা দেয় 5 তারিখের পরে, আমাদের বাড়ি ঘর বানিয়ে দেয়। আমার নিজের জেলা কুষ্টিয়ায়, আমার ইউনিয়ন পাটিকা বাড়ি, সদর থানা, হিন্দুর বাড়ি ওরা ভেঙে দিল। আমরা নিজে টাকা পয়সা কালেকশন করে, জামাত ইসলামের ইউনিয়ন সভাপতি যিনি, আমির যিনি, সেক্রেটারি যিনি, আমার কাছেও টাকা নিয়েছে, টাকা পয়সা তুলে 2 লাখের উপরে তার ঘরটা বানিয়ে দিলাম। সে জীবনে কোনোদিন ইসলাম ছাড়া, আলেম ছাড়া আর কিছু কোনোদিন ভাববে? আপনি এখন তারে কোড়াল মারেন যে বলে না, আমি চাই আল্লাহর কোরআন দেশে কায়েম হোক, কারণ আমি নিরাপদ হয়ে গেছি, আমার বাড়িটা হয়ে গেছে। এদেশে মাত্র 6 ভাগ অন্যান্য জাতির লোক আছে, তারা সবাই চাচ্ছে এখন। আর মুসলমান আমরা যারা আছি তারা তো চাচ্ছি। আমাদের ভেতরে কিছু মুনাফিক আছে যারা ওই দাদাদের 5 আটা গোলামি করছে, এখন তারা বাদ দিয়ে তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে মনে হচ্ছে ওমরের প্রতিচ্ছবি একজন মানুষ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন। আমি তার সাথেও 4 দিন এক ঘরে ছিলাম। তার ইবাদত, তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, তার ইখলাস অনেক বেশি। আল্লাহ এমনিতে তো ইসলামের পূর্ণ জাগরণ তৈরি করে দিচ্ছে না, কিছু মানুষের ইখলাসের কারণে, ত্যাগের কারণে। আল্লাহ যেন এটা সামনে আমাদের দেখার তৌফিক দেন যে 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে চলছে। আরো জোরে বলেন।